সো আজকে আমি তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা প্যারাগ্রাফ বুঝাবো। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা ইন্টেলিজেন্স যেটা হচ্ছে মানে এটা মানুষের মতো হিউম্যান ব্রেইনের সাথে জায়গায় তুলনা করা হয়ে থাকে, এবং এটা এমন এমন সব ডিফিকাল্ট কাজ এত অল্প সময়ের মধ্যে করে ফেলে বা সলভ করে ফেলে, যেটা সত্যি খুব আশ্চর্যজনক। হ্যাঁ, সো আমরা একটু ডিটেলসে দেখি। প্যারাগ্রাফ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অলসো নোন অ্যাজ দ্য ইন্টেলিজেন্স অফ মেশিনস। সো এটা হচ্ছে যে এমন ধরনের বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে বাংলায় বলা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা অবশ্য মেশিনের বুদ্ধিমত্তা নামেও পরিচিত। ইংলিশে বলা হচ্ছে ইন্টেলিজেন্স অফ মেশিনস। দিস ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য ন্যাচারাল ইন্টেলিজেন্স অফ হিউম্যানস। তো এই ইন্টেলিজেন্সটাকে কিসের সাথে তুলনা করা হয়ে থাকে? মানুষের যে স্বাভাবিক বুদ্ধিমত্তা সেটার সাথে তুলনা করা হয়ে থাকে। উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মেশিনস ক্যান পারফর্ম ফাংশনস লাইক লার্নিং, প্ল্যানিং, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। সো এটার মাধ্যমে কিন্তু দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেশিন বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন লার্নিং, শেখার কাজটা, প্ল্যানিংয়ের কাজটা, রিজনিং, বিভিন্ন রকম বিভিন্ন কিছুর কারণ অনুসন্ধান, ঠিক আছে, এবং প্রবলেম সলভিং এবং সমস্যার সমাধান করতে পারে। সো এআই ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স। এটা বলা যেতে পারে যে মানুষের যে বুদ্ধিমত্তা বা মানুষের যে বুদ্ধি, সেটার একটা নকল বা কপি। ইংলিশে এটাকে বলা হয় নকল, সিমুলেশন, যেটার বাংলা হচ্ছে কপি বা হচ্ছে নকল বাই মেশিনস। এটা সম্ভবত দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এটা হচ্ছে বর্তমানের সবচেয়ে বেশি দ্রুত গতিতে এটার ডেভেলপমেন্টটা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ডেভেলপমেন্ট। এত দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপড হচ্ছে এবং এত ডিফিকাল্ট সব কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হচ্ছে, যেটা সত্যিই খুব ইনোভেটিভ, মানে যেটা খুবই অভিনব মানে যেটা নতুন, যেটা আগে কখনো দেখা যায় না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা হচ্ছে এরকম। সো মোরওভার মেনি টেকনিক্যাল এক্সপার্টস বিলিভ দ্যাট, অনেক টেকনিক্যাল এক্সপার্টস যারা হচ্ছে এই টেকনিক্যাল কাজগুলো করে, এই ধরনের কিছু এক্সপার্ট বা বিশেষজ্ঞ, তারা মনে করে যে এআই কুড সলভ মেজর চ্যালেঞ্জেস অ্যান্ড ক্রাইসিস সিচুয়েশনস। সো তারা মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, মানে যেটা খুব কাজগুলো করা খুবই কঠিন, এরকম সব কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে। এবং কোন পরিস্থিতিতে? এবং সেটা হচ্ছে যে ক্রাইসিস সিচুয়েশনে, যে সময় আসলে সিচুয়েশনটা খুবই কঠিন, বিপদের মুহূর্তে, এই ধরনের জটিল সিচুয়েশনে তারা কিন্তু এই মেজর চ্যালেঞ্জগুলো নিতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। আওয়ার লাইফ ইন দিস মডার্ন ইজ টোটালি ডিপেন্ডস লার্জলি অন কম্পিউটার্স। তো বর্তমানে আমাদের জীবনটা কিন্তু কম্পিউটারের উপর অনেক বেশি আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। ইট ইজ ইম্পসিবল টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার লাইফ উইদাউট কম্পিউটার্স। তো কম্পিউটার ছাড়া আমাদের জীবন কল্পনা করা কঠিন। উই নিড কম্পিউটার্স ইন এভরিথিং। সমস্ত কাজে আমাদের কম্পিউটার দরকার, দ্যাট উই ইউজ ইন আওয়ার ডে টু ডে লাইফ। সো এই জন্য দেখো, সো ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট টু মেক কম্পিউটার্স ইন্টেলিজেন্স। যেহেতু আমাদের সমস্ত কাজগুলো আমরা কম্পিউটারে করে থাকি, তো এই জন্য আমাদেরকে কম্পিউটারকে আরও বেশি বুদ্ধিমত্তা দেওয়া, এগুলোকে আরও বেশি ডেভেলপ করা, এই জন্য কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে প্রয়োজন, যাতে করে সো দ্যাট আওয়ার লাইফ বিকাম ইজিয়ার, আমাদের জীবনটা আরও বেশি সহজ হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ র্যাপিডলি ইভলভিং ফিল্ড। এটা খুব দ্রুত গতিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিল্ড বা এটা যে ক্ষেত্রটা, এটা দ্রুত গতিতে বাড়তেছে। দ্যাট হ্যাজ গট ইমেন্স অ্যাটেনশন অ্যান্ড সিগনিফিক্যান্স ইন রিসেন্ট ইয়ার্স। যেটার তাৎপর্য বা গুরুত্ব খুব বেশি সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে, এটা খুবই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। অ্যাট ইটস কোর, একবার গভীর, এটার খুব গভীর থেকে যদি আমরা দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সিস্টেম ক্যাপেবল অফ পারফর্মিং টাস্কস দ্যাট টিপিক্যালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স। সো এটার গভীর থেকে আমরা যদি দেখি যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে এমন কম্পিউটারকে বোঝায় বা এমন কম্পিউটার সিস্টেমকে বোঝায় যেটা আসলে হিউম্যান ইন্টেলিজেন্স যে কাজগুলো করে সেই কাজগুলো কৃত্রিমভাবে যে করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আসলে সেটাই।
এআই ক্যান বি ইউজ ফর প্রবলেম সলভিং টু লার্নিং অ্যান্ড ডিসিশন মেকিং। তো এআইটাকে কিন্তু আমরা প্রবলেম সলভিং থেকে শুরু করে শেখার কাজে এবং সিদ্ধান্ত নেওয়ার কাজে ব্যবহার করতে পারি। ওয়ান অফ দ্য কি ফিচার অফ এআই ইজ মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে মেশিন লার্নিং, বা সিস্টেমস আর ডিজাইন টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ ফ্রম এক্সপিরিয়েন্স। যেখানে তোমার কী হয়ে থাকে, যেখানে সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে বা নকশা করা হয়েছে যাতে করে এটা তার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তার বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকেও সে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। মানে ঠিক মানুষের মতো আমরা যেমন বিভিন্ন রকম পরিস্থিতি মোকাবেলা করে যেমন আমরা জ্ঞান অর্জন করতে পারি বা এই অভিজ্ঞতাটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু ঠিক অনেকটা ওরকম। সে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজে নিজে কিন্তু অনেক কিছু শিখে ফেলে, যেটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার, হ্যাঁ, যেটা হয়তো মানুষ আগে কল্পনাও করতে পারতো না। দিস অ্যাবিলিটি অ্যালোস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু অ্যাডাপ্ট টু নিউ ডেটা অ্যান্ড প্যাটার্নস, মেকিং ইট এক্সেপশনালি ভার্সেটাইল। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে তা বিভিন্ন জিনিস শিখে সেটাকে পরবর্তীতে প্রয়োগ করতে পারে, যে কাজটা মানুষ করে, এটা কিন্তু তাকে নতুন নতুন ডাটা এবং প্যাটার্ন এগুলো অ্যাডাপ্ট করা, এগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়া বা এগুলো মনে রাখার মতো যে কাজগুলো সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে। বিধায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সেপশনালি ভার্সাটাইল। এটা খুবই ব্যতিক্রমী এবং একই সাথে এটা ভার্সাটাইল, বহুমুখী। এটার যে কাজের ক্ষেত্রটা এটা ভার্সাটাইল মানে কি, মানে যেটার প্রতিভা বহুমুখী। এই জিনিসটার যে প্রতিভা বা এটার যে ব্যবহার সেটা বহুমুখী ব্যবহার রয়েছে, বিভিন্ন কাজে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ব্যবহার করছি। মেশিন লার্নিং ইজ এমপ্লয়েড ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশনস। মেশিন লার্নিংটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, সাচ অ্যাজ ইমেজ অ্যান্ড স্পিচ রেকগনিশন। কাজের ধরো ছবির কাজে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি। স্পিচ রেকগনিশন, কারো কথা বা বক্তব্য সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই কণ্ঠস্বর, এই ভয়েসটা কার, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন বলে দিতে পারে যদি তার মধ্যে ডেটা দেওয়া হয়। রেকমেন্ডেশন সিস্টেম, তারপরে অটোনমাস ভেহিকলস, তারপর দেখো যানবাহন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিস্টেমকে রেকমেন্ড করা। তুমি একটা সমস্যায় পড়ছো, সেই সমস্যাটা সমাধানের জন্য আসলে কী সিস্টেমে কাজ করা উচিত সেই সিস্টেমগুলোকে সে মেনশন করতে পারে বা রেকমেন্ড করতে পারে, হ্যাঁ, ধারণা দিতে পারে। এবং যানবাহনগুলো যাতে অটোমেটিকভাবে চলাচল করতে পারে কোনো প্রকার ড্রাইভার ছাড়া, এইটাও কিন্তু দেখা গেল বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে যাচ্ছে যে একটা সময় দেখা যাবে যে ড্রাইভার অর্থাৎ মানুষ যে ড্রাইভার হিসেবে কাজ করে গাড়ি চালায়, এটা ছাড়াও কিন্তু গাড়ি অটোমেটিকভাবে চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। সো যেটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। ইন কনক্লুশন, সর্বশেষে আমরা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্রেজেন্টস আ ট্রান্সফরমেটিভ ফোর্স। এটা হচ্ছে এমন একটা ফোর্স, মানে এমন একটা কি বলা যায় ক্রিয়া বা গতি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, যেটা খুবই ট্রান্সফরমেটিভ, যেটা আস্তে আস্তে বিভিন্ন রকম রূপে বিভিন্ন রকম দিক থেকে নিজেকে ট্রান্সফর্ম করতেছে, বিভিন্ন রকম কাজে এটা ব্যবহৃত হচ্ছে। সো এটা কিন্তু খুবই ট্রান্সফরমেটিভ একটা ফোর্স উইথ ফার রিচিং সিগনিফিক্যান্স, এবং যেটার কিন্তু অনেক বলা যেতে পারে ফার রিচিং, মানে হচ্ছে যেটা বহুদূর যেটার আসলে পরিধি বা ব্যাপ্তি, এটার কিন্তু একটা বিশাল একটা ব্যাপ্তি বা তাৎপর্য রয়েছে। ইট হ্যাজ রেভলিউশনাইজ দ্য ওয়ে উই ওয়ার্ক অ্যান্ড লিভ। তো আমরা যেভাবে বসবাস করি বা যেভাবে কাজ করি, এই জিনিসগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এক ধরনের বিপ্লব ঘটাইছে। অ্যাজ উই লিভ ইন দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভেন ইরা মানে হচ্ছে যুগ। আমরা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগে বাস করতেছি, এই জন্য এটার মাধ্যমে কিন্তু অনেক খারাপ কাজ বা অনেক নেগেটিভ কাজও করা যেতে পারে। সো এই জন্য আমাদের করতে হবে থটফুল অ্যান্ড এথিক্যাল অ্যাপ্রোচ। এটার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করতে হবে বা এটাকে লিমিটেশন রাখতে হবে। এবং এথিক্যাল অ্যাপ্রোচ, এথিক্যাল মানে হচ্ছে নৈতিক, আমাদের যে অ্যাপ্রোচ বা কৌশলটা, নৈতিক কৌশল অবলম্বনের মাধ্যমে এটাকে আমরা কিন্তু পজিটিভলি ব্যবহার করার দিকে নিয়ে যেতে হবে, বিকজ এটা ব্যবহার করে কিন্তু অনেক ধরনের নেগেটিভ কাজও করা যায়। সেই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
সো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।